পাখি কবুতর পালন করে স্বাবলম্বী হচ্ছে। এখন আপনার আমি শখের বসে করার পরে না আমি শিখে নিই সেটা হচ্ছে এই যে আমার আমি এটা দিয়ে আমি চাই এটা একদিকে মানে যেমন মানে পরিবারের জন্য ভালো এটা যদি ভালো করে ইনকামও করা যায় বলেন আমি মানুষ ওই বড় কাপড় বেতনটাও এই জন্য বড় কাপড় বাচ্চা দুই জোড়া বিক্রি করে আরও আরেক জোড়া কেনা যেত বা মোটামুটি খরচ কম লাল পালন তবে আমার সংসার কবুতর দিয়েছে কারণ যখন আমি করতে 5 জোড়া পারতাম আস্তে আস্তে মোটামুটি ভালো লাভবান হয় তখন আমি আরও বেশ কিছু কবুতর নিয়ে আসলাম অল্প কিছু টাকা ম্যাক্সিমাম আমার আমি শুরু করছিলাম 2012 সাল থেকে 2013 মানে এদের যে খরচ এগুলো অল্প পরিমাণ খরচ এরা প্রতি মাসে যে 1 জোড়া বাচ্চা আমার 30 জোড়া থেকে আমি 30 জোড়া কম দাম হলো এদেরকে 30-35-এর মতো বিক্রি করা যায় টাকা বা 5,000 টাকা খরচ হয় ওখান থেকে আরও 2-1 জোড়া কবুতর কেনা যায় ওখান থেকে আমার চলে আর এই জিনিসগুলো হলো একটা ঠকি অনেকে হাঁস মুরগি আসলে আমার কবুতর থেকেই আসলে আমি বেনিফিটটা বেশি পাইছি কবুতর দিয়েই আমি চেনে এখন যে আটকাশালি কবুতর সমান নামে অনেকেই চেনে আর এগুলা মাত্র ফেন্সি কবুতর শর্ট করে বলবেন আর বলবেন যে আমার মতন আরও অনেকে এগিয়ে আসুক তাহলে অনেকে আর স্বাবলম্বী শেষ বক্তব্য হবে আপনি এটা যা বলছেন আর আবার প্রথম ঠিক আছে ওইটা একটা নিউজ বলছেন এটা আরেকটা নিউজ আপনি প্রশ্ন করলে না ওই যে ওই কথা বললেন যে আমি শখের কবুতরগুলো কীভাবে শুরু করলেন হ্যাঁ আমি তো এটা আপনাকে বললাম শখের বসে আপনি শুরু করছি শখের বসে করে এখন আমি বাণিজ্যিকভাবে এটা চাষ করতেছি আমি এটা দিয়ে আমার সংসার চলতেছে এটা দিয়ে আমার সংসার চলছে আমি এত সাল থেকে এত সাল এখন আমি এটা খরচ কম লাভ বেশি আমি চাই আমার মতন আরও আগ্রহ এইটুকু বলুন আর কিছু আমি আসলে শখের বসে এই কবুতরগুলো মোটামুটি ভালো লাভবান হয় এদের থেকে অনেক বেনিফিট আছে খরচ কম বা লালন পালন করে আমার সংসারটা 2012 থেকে 2024 সাল পর্যন্ত মোটামুটি একটা লাভজনক ব্যবসা অনেকে করতে চায় তা করতে পারে এই ব্যবসাটা মোটামুটি খরচ কম কিন্তু লাভটাও উঠছে আমার মতো আরও যেন কয়েকজন লালন পালন করে ওরা দেখতে পারে যে ওদেরও সংসার মোটামুটি চলে